নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ ইউনিভার্স মেসেজ রিডিংয়ে। আজকের রিডিংটি কিন্তু একেবারেই সাধারণ কোনো রিডিং নয়, কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা হয়তো আপনার সম্পর্কের মধ্যে বারবার প্রশ্ন তৈরি করছে। আপনার ভালোবাসার মানুষটি কি সত্যিই নিজে থেকে দূরে সরে যাচ্ছে, নাকি তার পরিবার বা কাছের মানুষদের কোনো প্রভাব এর পেছনে রয়েছে? কেন হঠাৎ তার আচরণ বদলে গেল? কেন আগের মতো কথা হচ্ছে না? কেন সে সিদ্ধান্ত নিতে গিয়েও বারবার পিছিয়ে যাচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আপনাদের দুজনের সম্পর্কের মাঝে কি তৃতীয় কোনো পক্ষের চাপ কাজ করছে? আজকের এই 5টি কার্ড সেই বিষয়টিকেই গভীরভাবে দেখার একটি প্রতীকী ইঙ্গিত দিচ্ছে। তবে শুরুতেই একটি কথা বলে রাখি, এটি একটি সাধারণ ট্যারো ইউনিভার্স মেসেজ রিডিং। এখানে কার্ডের প্রতীকী অর্থের মাধ্যমে সম্ভাব্য পরিস্থিতি ও মানসিক শক্তির ব্যাখ্যা করা হচ্ছে। বাস্তব জীবনের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ বা নিশ্চিত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজের পরিস্থিতি এবং সরাসরি যোগাযোগকে গুরুত্ব দেবেন। এখন যারা মনে করছেন আমার পরিস্থিতির সঙ্গেও এই কথাগুলো আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে, তারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের দিকে আমরা দেখব এই পরিস্থিতিতে আপনার সঙ্গীর নিজের অবস্থান আসলে কি হতে পারে এবং সম্পর্কটি কোন দিকে এগোতে পারে। আর যদি এই ধরনের ইউনিভার্স মেসেজ, লাভ রিডিং এবং স্পিরিচুয়াল গাইডেন্স আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সঙ্গে থাকুন। চলুন এবার ধীরে ধীরে কার্ডগুলো গভীরে যাই। প্রথম কার্ডটি আমাদের সামনে আসছে 3 অফ কাপস। এই কার্ডটি সাধারণত সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষ, বন্ধু, পরিবার, সামাজিক পরিবেশ এবং একাধিক মানুষের মতামতের সঙ্গে সম্পর্কিত শক্তি দেখাতে পারে। এখানে প্রথম যে বিষয়টি নজরে পড়েছে তা হলো আপনাদের সম্পর্কের বিষয়টি হয়তো শুধু আপনাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই। কেউ হয়তো আপনাদের সম্পর্ক নিয়ে আলোচনা করছে, কেউ হয়তো নিজের মতামত দিচ্ছে, কেউ হয়তো বলছে এই সম্পর্কটা ঠিক হবে তো, এই মানুষটাকে কি সত্যি বিশ্বাস করা যায়, পরিবারের কথা একবার ভাবো। অর্থাৎ কার্ডটি সরাসরি কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করছে না, কিন্তু এটি দেখাচ্ছে যে তৃতীয় পক্ষের মতামত বা সামাজিক পারিবারিক প্রভাব সম্পর্কের উপর গুরুত্ব পাচ্ছে। আপনার সঙ্গী হয়তো এমন একটা অবস্থায় পড়েছেন যেখানে তিনি আপনাকে একদিকে ভালোবাসেন, কিন্তু অন্যদিকে পরিবারের প্রত্যাশা, মতামত অথবা মানসিক চাপও উপেক্ষা করতে পারছে না। আর এখানেই তৈরি হচ্ছে দ্বন্দ্ব। আপনি হয়তো ভাবছেন, সে যদি আমাকে ভালোবাসে তাহলে আমার থেকে দূরে সরে যাচ্ছে কেন? কার্ডের শক্তি বলছে ভালোবাসা থাকা আর সেই ভালোবাসার পক্ষে দাঁড়ানোর ক্ষমতা, এই দুটি সবসময় এক জিনিস নয়। এরপর এসেছে 10 অফ ওয়ান্ডস। এই কার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বোঝায় অতিরিক্ত বোঝা, দায়িত্ব, চাপ এবং মানসিক ক্লান্তি। আপনার সঙ্গী হয়তো বর্তমানে এমন একটি অবস্থায় মধ্যে আছেন যেখানে অনেক দিকে একসাথে সামলাতে হচ্ছে। পরিবারের দায়িত্ব, নিজের ভবিষ্যৎ, সামাজিক অবস্থান, অর্থনৈতিক চিন্তা এবং তার সঙ্গে আপনাদের সম্পর্ক, সব কিছু মিলিয়ে তার মাথার উপর যেন অনেক বোঝা। আর এই পরিস্থিতিতে মানুষ অনেক সময় এমন সিদ্ধান্ত নয় যেটা সে হৃদয় থেকে নিতে চায় না, বরং পরিস্থিতির চাপ থেকে নিতে বাধ্য হয়। তাই যদি আপনার সঙ্গী হঠাৎ চুপ হয়ে যান, কথাবার্তা কমিয়ে দেন, আগের মতো আবেগ প্রকাশ না করেন অথবা বলেন এখন এসব নিয়ে ভাবতে পারছি না, তাহলে তার পিছনে শুধুমাত্র ভালোবাসা কমে যাওয়াই কারণ, এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। এই কার্ডের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হলো, কেউ হয়তো তাকে বোঝাচ্ছে যে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গেলে তার উপর আরও দায়িত্ব বাড়বে, ফলে আপনার সঙ্গী নিজের ইচ্ছা আর পারিবারিক প্রত্যাশার মাঝখানে আটকে যেতে পারেন। এবার এসেছে তৃতীয় কার্ড, দি হারমিট। এই কার্ডটি পুরো রিডিংয়ের সবচেয়ে গভীর কার্ডগুলোর একটি। হারমিট মানে একা থাকা, নিজের মধ্যে চলে যাওয়া, নীরবতা এবং গভীরভাবে চিন্তা করা। এখানে মনে হচ্ছে আপনার সঙ্গী হয়তো এখন এমন একটি পর্যায়ে আছেন যেখানে তিনি কারো সঙ্গে নিজের সত্যিকারের অনুভূতি প্রকাশ করছেন না। বাইরে থেকে তিনি হয়তো খুব স্বাভাবিক থাকার চেষ্টা করছেন, কিন্তু ভেতরে ভেতরে প্রশ্ন করছেন, আমি আসলে কি চাই? আমি কি নিজের ভালোবাসার জন্য দাঁড়াবো, নাকি পরিবারের কথা শুনবো? এই কার্ডের কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে।
আপনি হয়তো বারবার যোগাযোগের চেষ্টা করছেন, কিন্তু উত্তর খুব ছোট। আপনি জানতে চাইছেন কি হয়েছে, কিন্তু সে বলল কিছু হয়নি। কিন্তু এই কিছু হয়নি এর ভেতরেই অনেক না বলা কথা লুকিয়ে থাকতে পারে। কার্ডের প্রতীকী বার্তা হলো আপনার সঙ্গী হয়তো সব কিছু পরিষ্কার করে বলার অবস্থায় এখনও পৌঁছায়নি। আর একটা বিষয় বিশেষভাবে মনে রাখবেন, নীরবতা সবসময় সম্পর্ক শেষ হয়ে যাওয়ার সংকেত নয়। অনেক সময় নীরবতা মানে মানুষটি নিজের ভেতরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। এবার এসেছে চতুর্থ কার্ড, 4 অফ পেন্টাকেলস। এই কার্ডটি নিয়ন্ত্রণ, আঁকড়ে ধরে রাখা, নিরাপত্তার চিন্তা এবং নিজের অবস্থান ছাড়তে না চাওয়ার সঙ্গে যুক্ত। এখানে পারিবারিক প্রভাবের বিষয়টি আরও স্পষ্টভাবে সামনে আসছে। কারো পক্ষ থেকে এমন মানসিকতা থাকতে পারে, পরিবারের নিয়মের বাইরে কিছু করা যাবে না, অথবা আমাদের সম্মতি ছাড়া এই সম্পর্কের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এখানে অর্থনৈতিক নিরাপত্তা, পরিবার, সামাজিক সম্মান, ভবিষ্যৎ স্থায়িত্ব এসব বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আপনার সঙ্গী হয়তো আপনাকে হারাতে চান না, কিন্তু একই সঙ্গে পরিবার বা নিজের নিরাপত্তার কাঠামোও ভাঙতে চাইছেন না। ফলে তিনি মাঝখানে দাঁড়িয়ে গেছেন, আর এখানেই সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়। একজন ভালোবাসা দিয়ে সম্পর্কটাকে ধরে রাখতে চাইছে, আর অন্যজন ভয় ও দায়িত্বের কারণে সিদ্ধান্ত নিতে পারছে না। এই কার্ডটি আরও বলে, কেউ হয়তো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছে, তবে এটাকে সরাসরি আপনার সঙ্গীর পরিবার ষড়যন্ত্র করছে এমন নিশ্চিত সত্য হিসাবে নেওয়া উচিত নয়। বরং কার্ডের প্রতীকী বার্তা হলো নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং পারিবারিক মতামতের সম্পর্কের সিদ্ধান্তে বড় ভূমিকা নিতে পারে। এবার শেষ এবং অত্যন্ত শক্তিশালী কার্ড, দি এম্পায়ার। এই কার্ডটি কর্তৃত্ব, নিয়ম, ক্ষমতা, সিদ্ধান্ত এবং পরিবারের কোনো প্রভাবশালী ব্যক্তিত্বের প্রতীকী হতে পারে। এখানে একজন এমন ব্যক্তির শক্তি দেখা যাচ্ছে যার মতামত আপনার সঙ্গীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পরিবারের প্রবীণ কেউ হতে পারেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পন্ন কেউ হতে পারেন, অথবা এমন কোনো একজন যার অনুমোদন ছাড়া আপনার সঙ্গী বড় সিদ্ধান্ত নিতে স্বস্তি বোধ করেন না। এই কার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো তোমার জীবন, কিন্তু সিদ্ধান্তে অন্যের প্রভাব। আপনার সঙ্গী হয়তো নিজের মতো করে সিদ্ধান্ত নিতে চাইছেন, কিন্তু পরিবার বা কোনো কর্তৃত্বশীল ব্যক্তির মতামত তাকে থামিয়ে দিচ্ছে। এখানে সম্পর্ক ভাঙা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এমন স্পষ্ট বার্তা আমি বলবো না, বরং দেখা যাচ্ছে সম্পর্কের উপর চাপ আছে, সিদ্ধান্ত নিয়ে দ্বিধা আছে, পরিবারের মতামতে প্রভাব আছে, এবং আপনার সঙ্গীকে নিজের ইচ্ছা বনাম পারিবারিক প্রত্যাশার মধ্যে একটি অবস্থান নিতে হতে পারে। তাহলে আসল প্রশ্ন, আমাদের সম্পর্ক কি ভেঙে যাবে? এই 5টি কার্ড একসাথে দেখলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সম্পর্কের সমস্যা শুধু ভালোবাসার অভাবকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এমনটা স্পষ্ট নয়, বরং এখানে দেখা যাচ্ছে তৃতীয় পক্ষের মতামত, পারিবারিক চাপ, দায়িত্বের বোঝা, নীরবতা, নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত গ্রহণের দ্বন্দ্ব। আপনার সঙ্গীর ভেতরে হয়তো এখনও অনেক প্রশ্ন রয়েছে, আর এই কারণেই তার আচরণ কখনো কাছে আসা, কখনো দূরে সরে যাওয়া মতো মনে হতে পারে। এক মুহূর্তে মনে হবে সে আপনাকে খুব কাছে যায়, আবার পরের মুহূর্তেই যেন একটা দেওয়াল তৈরি হয়ে গেল। এই দেওয়ালটা সবসময় ভালোবাসার অভাবের কারণে তৈরি হয় না, কখনো কখনো মানুষের চারিপাশের পরিস্থিতি সেই দেওয়াল তৈরি করে। এখন এই মুহূর্তে আপনাকে কি করতে হবে? এই রিডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ এখানেই। আপনি এখনোই কারোর সঙ্গে ঝগড়ায় যাবেন না। কাউকে সরাসরি বলবেন না তোমার পরিবার আমাদের সম্পর্ক নষ্ট করছে, কারণ প্রমাণ ছাড়া এমন অভিযোগ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে। তার পরিবর্তে আপনার সঙ্গীর সঙ্গে শান্তভাবে কথা বলুন, জিজ্ঞাসা করুন তুমি আসলে কি চাও, তোমার উপর কি কোনো চাপ আছে, তুমি কি নিজের সিদ্ধান্ত নিতে পারছো না। কথার মাঝে অভিযোগ নয়, সত্য জানার চেষ্টা করুন, কারণ আপনার সবচেয়ে বড় শক্তি এখন আবেগের বিস্ফোরণ নয়, আপনার শান্ত থাকা। এই রিডিংয়ে হারমিট এবং এম্পায়ার একসাথে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আপনার সঙ্গীকেও নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিতে হবে। আপনি তাকে ভালোবাসতে পারেন, পাশে থাকতে পারেন, কিন্তু তার হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। আজকে রিডিংয়ে সবচেয়ে গভীর বার্তা যদি এক কথায় বলতে হয়, তাহলে সেটা হলো সম্পর্কের মাঝে চাপ আছে, কিন্তু চাপ মানেই শেষ নয়।
কিছু মানুষ আপনাদের সম্পর্ক নিয়ে মতামত দিতে পারে, পরিবারের প্রত্যাশা থাকতে পারে, কেউ হয়তো সম্পর্কটাকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত একটি সম্পর্ক টিকে থাকে দুজন মানুষের সত্যিকারের ইচ্ছা, বিশ্বাস এবং পারস্পরিক সিদ্ধান্তের ওপর। তাই আপনি যদি এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যান যেখানে আপনার প্রিয় মানুষটি দূরে সরে গেছে, উত্তর দিচ্ছে না, অথবা আপনাকে নিয়ে দ্বিধায় রয়েছে, তাহলে নিজেকে ছোট করবেন না, বারবার নিজের মূল্য প্রমাণ করতে যাবেন না, নিজেকে হারিয়ে কারো ভালোবাসা পাওয়ার চেষ্টা করবেন না। কারণ সত্যিকারের সম্পর্কের জন্য ভালোবাসার পাশাপাশি সাহসও দরকার। আপনার সঙ্গী যদি সত্যিই আপনাকে জীবনে রাখতে চান, তাহলে একসময় তাকে নিজের অবস্থান পরিষ্কার করতেই হবে। আর যদি কোনো সম্পর্ক শুধু অন্যের চাপে টিকে থাকে, তাহলে সেই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুজনেরই সৎভাবে ভাবা দরকার। আজকের 5টি কার্ড আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাকে একটি জিনিস মনে করিয়ে দেওয়ার জন্য। আপনার জীবনের সিদ্ধান্তে আপনার নিজের কণ্ঠস্বরের মূল্য আছে। আপনি কাউকে ভালোবাসবেন, কিন্তু নিজের সম্মান হারিয়ে নয়। আপনি অপেক্ষা করবেন, কিন্তু নিজের জীবন থামিয়ে নয়। আর আপনি সম্পর্কে সুযোগ দেবেন, কিন্তু নিজের মানসিক শান্তির বিনিময়ে নয়। যদি এই রিডিংয়ের কোনো অংশ আপনার বর্তমান পরিস্থিতির সাথে মিলে যায়, তাহলে কমেন্টে লিখতে পারেন, আমি সত্যটা জানার জন্য প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার কাছের মানুষের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের ইউনিভার্স মেসেজ পরিবারের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, সব নীরবতা বিচ্ছেদের বার্তা নয়, সব দূরত্ব ভালোবাসার শেষ নয়, আর সব বাধাই চূড়ান্ত নয়। সময় অনেক সত্যকে সামনে নিয়ে আসে। আপনার জন্য যে সম্পর্ক সত্যি উপযুক্ত, সেটি যেন সত্য, সম্মান এবং পারস্পরিক ভালোবাসার উপর দাঁড়ায়। এই শুভকামনায় রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের মূল্য কখনো ভুলে যাবেন না। ধন্যবাদ মহাবিশ্ব।